হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, জেকে আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাডভান্স ফেসবুক বিজনেস সুইট ইনসাইটস দিস রিপ্লেস অডিয়েন্স ইনসাইট বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জেকে আপডেট টেকনোলজি। এখান থেকে আপনারা অ্যাডভান্স ফেসবুক বিজনেস সুইট ইনসাইট দিস রিপ্লেস অডিয়েন্স ইনসাইট এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিওটি হচ্ছে এখানে ফেসবুক বিজনেস সুইট ইনসাইটের উপরে। তাহলে আমাদের এখানে যে ইনসাইটের যে বিষয়টা আমরা বলতেছি বিজনেস সুইট থেকে, তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের বিষয়টাকে সেটা আমরা বোঝার জন্য কি করতে পারি। এখন আমরা যদি আমাদের এখানে ফেসবুক আমরা পেজে ঢুকি, আমাদের কিন্তু আমরা পেজে ঢুকলে আমরা কি করতে পারি, আমরা ইনসাইট দেখতে পারি। তাহলে আমাদের যে কোনো একটা পেজে আমরা ঢুকি, তাহলে এখন পেজে ঢোকার পরে আমরা পেজ থেকে আমাদের ইনসাইট দেখতে গেলে কি করি, আমরা এদিকে নিচ দিকে আসার পরে এই যে আমাদের লেখা আছে ইনসাইট অপশন, আমরা এখানে ইনসাইটে ক্লিক করলে আমরা কি করতে পারি, আমাদের পেজের যে ইনসাইটের যে বিষয়গুলো আছে আমরা এখান থেকে দেখতে পারি। তাহলে এখান থেকে আমাদের পেজের ইনসাইটের বিষয়টা আমরা এখান থেকে দেখতে পারি। কিন্তু আমাদের যেটা বলতেছে আমাদের বিজনেস সুইট ইনসাইট, আমাদের তাহলে সেই ইনসাইটের বিষয়টা কি, এখান থেকে দেখা গেছে আমাদের যে ইনসাইটের বিষয়টা এখানে কি করেছে, বিজনেস সুইটের ভিতরে দেখা গেছে কি করেছে, সেটা আরো আপগ্রেড করে আর সেটা রিপ্লেস করে কি করেছে, সেটাকে আরো দেখা গেছে আপডেট করে আমাদের সেই ইনসাইটের বিষয়টা আরো কি করতে পারি, আমাদের যে যতগুলো পেজ আছে আমাদের সবগুলো বিজনেস পেজের আমরা কি করতে পারি, ইনসাইটটা আমরা খুব ইজিলি আমরা সেখান থেকে দেখতে পারি। আরো কিভাবে, আরো আপগ্রেড ভাবে কিভাবে বিষয়টা আমরা সেখান থেকে দেখলে বিষয়টা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তাহলে আমরা এখান থেকে তো দেখা গেছে কিভাবে ইনসাইট দেখতে হয় সেই বিষয়ের উপরে দেখা গেছে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যে এই ইনসাইটের উপরে, চাইলে আপনি এই ভিডিওটা দেখে এখান থেকে আপনার এই ইনসাইটের বিষয়টা ক্লিয়ার হতে পারেন। এখন যাই হোক, এখন আজকে আমরা দেবো কোন ইনসাইটের বিষয়টা, আজকে আমরা দেবো এখান থেকে আমাদের যে বিজনেস সুইটের মধ্যে আমাদের যে ইনসাইটের বিষয়টা আছে আমাদের এভরিথিং পেজগুলোর, আমরা এই বিষয়টা দেখবো। তাহলে এখন থেকে কিভাবে দেখতে পারি আমরা এটা দেখার জন্য আমরা যদি চাই এখান থেকে কিভাবে দেখতে, আমরা এখানে যদি লিখে business.facebook.com লিখে ঢুকতে পারি, অথবা চাইলে আমরা অ্যাডমিন থেকে ঢুকে কি করতে পারি, আমাদের সেই অডিয়েন্স ইনসাইট যেটা আছে আমাদের ইনসাইট সেই বিষয়টা আমরা দেখতে পারি। বাস আমরা এখান থেকে বিজনেস সুইটে আসার পরে কোথায়, বিজনেস সুইট অপশনে ঢোকার পরে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে আমাদের বিজনেস সুইট অপশন থেকে আমরা এখানে ক্লিক করি। করার পর আমাদের কি দেওয়া আছে, যে অনলাইন শপ, এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট, আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এখানে শো করছে। তাহলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে আমাদের যে এখানে ফেসবুক আমাদের যে পেজগুলো দেওয়া আছে সেই টোটাল পেজগুলো আমরা এখান থেকে কি করতে পারবো, আমরা ইনসাইট করতে পারবো। তাহলে আমাদের টোটাল পেজ দেওয়া আছে কয়টা, আমাদের 11টার মতো এখানে পেজ দেওয়া আছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। তাহলে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমাদের এখানে দেওয়া আছে। তারপর আমরা কি করবো, এখানে আমরা এই যে এখান থেকে ইনসাইট অপশনে ক্লিক করলাম। তাহলে ইনসাইট অপশনে ক্লিক করার পরে এখন আমাদের দেখা গেছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে কি আমাদের যে এখানে যে পেজগুলো দেওয়া আছে আমাদের এখানে সমস্ত পেজগুলো এখানে দেওয়া আছে। তাহলে এখান থেকে ধরেন যে কি আমরা যেই পেজের জন্য এখান থেকে ইনসাইট দেখবো সেটা আমরা ক্লিক করলে দেখতে পারবো। তাহলে এখান থেকে আমাদের এখানে কোন পেজটা বর্তমানে সিলেক্ট করা আছে, আমাদের এখানে সিলেক্ট করা আছে কোন পেজটা, জেকে আপডেট টেকনোলজি, এই পেজটা এখান থেকে সিলেক্ট করা আছে। যদি আপনারা অন্য কোনো পেজ সিলেক্ট করেন তাহলে সিলেক্ট করার পর আপনারা কি করবেন, এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন। যেহেতু আমাদের এই পেজটা সিলেক্ট করা আছে তাহলে এখান থেকে আমাদের অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, আমরা এখানে সিলেক্ট করা আছে এটা ক্যান্সেলে ক্লিক করে আমরা এই পেজের এখান থেকে আমাদের ইনসাইটগুলো আমরা দেখতে পারি। সেম ভাবে ধরুন আমরা বলছি যে এখানে আমরা এই পেজটা আমরা অ্যাড ম্যানেজারে, তো অ্যাড ম্যানেজার থেকে দেখা গেছে আমাদের এখানে ইনসাইটটা আমরা করতে গেলে কি করতে হবে, তাহলে আমরা এখান থেকে অল টুলস অপশনে ক্লিক করলাম। করার পর আমরা নিচ দিকে আসি, আসার পরে ধরুন নিচ দিকে এই যে আমাদের এখানে লেখা আছে অ্যানালাইজ অ্যান্ড রিপোর্ট, আমরা অ্যানালাইজ অ্যান্ড রিপোর্ট অপশন থেকে এই যে লেখা আছে ইনসাইট, এখানে ইনসাইট লেখা থাকে অথবা দেখেন আপনার লেখা থাকে অডিয়েন্স ইনসাইট লেখা থাকে। অডিয়েন্স ইনসাইট বা ইনসাইট যেটা লেখাতে হোক আপনারা এখানে ক্লিক করবেন। বাস এখানে ইনসাইটে ক্লিক করার পরে এখন আমাদের অ্যাড ম্যানেজার থেকে দেখা গেছে আমরা কোথায় ঢুকতে পারি, আমাদের ইনসাইট অপশনে। তাহলে অ্যাড ম্যানেজার থেকে ইনসাইট অপশনে ঢুকলে দেখা গেছে আমাদের কোথায় থেকে ঢুকতেছে, আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে দেখা গেছে আমরা আমাদের ইনসাইট অপশন থেকে এখানে ঢুকতে পারছি। কিভাবে বিষয়টা, এই যে ধরুন আমরা এখানে নিচে চলে আসছে আমাদের এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের নেমটা চলে আসছে এই যে এখানে। তাহলে যে অনলাইন শপ আমাদের এটা কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের এখানে নেমটা। তাহলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে থেকে দেখা গেছে এখান থেকে আমাদের যে এখানে যে পেজগুলো আছে সেই পেজগুলো এখান থেকে আমরা কি করতে পারি, ইনসাইট আমরা দেখতে পারি। তাহলে এখানে আমার যতগুলো পেজ সবগুলো পেজ আমরা এখান থেকে যেটা আমরা অ্যাডমিনার থেকে ওপেন করলাম আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে দেখা গেছে কি করলাম, আমাদের এই পেজগুলো আমরা চাইলে এখান থেকে ইনসাইট করে দেখতে পারি। তারপরে আমাদের উপরে আরেকটা অপশন দেওয়া আছে কি, এই যে এখানে উপরে একটা অপশন দেওয়া আছে এখানে যে প্ল্যানিং এস্টিমেট অ্যান্ড ইউনিক ম্যাট্রিক্স মে বি ইম্প্যাক্টেড। তাহলে এখানে আমাদের যে এই যে এখানে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমাদের বিজনেস সুইট থেকে আমরা এখান থেকে যে ইনসাইটের বিষয়টা দেখতেছি, তো সেইটা এখানে প্ল্যানিং এস্টিমেট যে ম্যাট্রিক্স যে বিষয়টা আমাদের এটা দেখা গেছে যে ইউনিক ম্যাট্রিক্সটা আমাদের এখানে মানে কত সাল থেকে কোন মাস থেকে শুরু হয়েছে, তো সেই বিষয়টা এখানে ওরা বলে দিছে যে লেখা আছে স্টার্টিং জুনের 15 কত 2021।
দেখা গেছে জুন মাসের 15 থেকে 2021 সালের আমাদের এই দেখা গেছে যে এখানে বিজনেস ম্যানেজারের যে বিজনেস সুইটের যে আমাদের এখানে ইনসাইডের বিষয়টা, এটি স্টার্টিং হয়েছে 2021 সালের জুনের 15 তারিখ থেকে। তো এই বিষয়গুলো আপনার হাতে পড়লে বুঝতে পারবেন যে আপনাদের এই বিষয়গুলো কি বলছে। তো এখান থেকে এই বিষয়গুলো তাইলে আমরা এখান থেকে বলছি যে এই বিষয়গুলো দেখার পরে এখান থেকে আপনার যেই পেজের জন্য করবেন সেই পেজটা এখান থেকে আপনারা ক্লিক করবেন, করার পর ওই পেজের জন্য আপনারা এখান থেকে কি করতে পারবেন, আপনাদের এখান থেকে ইনসাইডের বিষয়গুলো দেখতে পারবেন। তো সেম ভাবে এখান থেকে যেভাবে দেখতে পারেন সেম ভাবে আপনারা এখান থেকে দেখতে পারেন। তো এখান থেকে দেখতে গেলে কি এখান থেকে বিষয়টা আমরা যেখান থেকে দেখি এখান থেকে এক জায়গা থেকে দেখলে হবে। তো এখান থেকে আপনার প্রথমে দেওয়া আছে কি আমাদের এখানে যে পেজটা দেখানোর পরে এখানে ইনসাইডের ভিতরে প্রথমে দেওয়া আছে ওভারভিউ। তাহলে আপনার ওভারভিউ দেখবেন এখানে যে পেজের ওভারভিউ দেখতে গেলে এখানে পেজের দেখা আছে রিচ কত দেওয়া আছে, আমাদের এই পেজের যে রিচ দেওয়া আছে এই রিচটা কত দিনের, এই যে উপরে লেখা আছে লাস্ট কত দেওয়া আছে এখানে লাস্ট 28 ডেজ। তাহলে এখানে আমাদের কি লাস্ট 28 দিনের এখানে কি রিচ দেওয়া আছে। এখন আমরা যদি চাই যে এখানে লাস্ট 28 দিনের আমরা চেঞ্জ করে দেখবো, সেটা দেখতে পারি কিরকম। আমরা এখানে ক্লিক করলাম, করার পর আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, আমাদের নিজেদের মতো করে আমরা কাস্টমাইজ করে এখান থেকে দেখতে পারি কিরকম। যেমন আমি যদি দেখি এখন ধর আমি দেওয়া আছে কি সেপ্টেম্বরের দেওয়া আছে কত 15, আমি দিব কত সেপ্টেম্বরের 18 তারিখ থেকে আমি দেখবো অক্টোবরের কয় তারিখ পর্যন্ত দেখবো, অক্টোবরের 10 তারিখ পর্যন্ত আমি এখানে দেখবো। সেপ্টেম্বরের 18 থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত আমার যে কি করা আছে, আমার যে কি আপডেট টেকনোলজি পেজের ভিতরে যে রিচ আছে, রিচ কন্টেন্ট অডিয়েন্স সব বিষয়গুলো দেখবো। তাহলে এটা সিলেক্ট করার পর আমরা আপডেটে ক্লিক করি, তাহলে এখান থেকে এটা আপডেট হয়ে গেল। এখানে আপডেট হওয়ার পরে এখন আমার এখানে দেখা যাচ্ছে কত সেপ্টেম্বর 18 থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত এখানে আমার টোটাল রিচ কত আছে, এই যে এত রিচ দেওয়া আছে। তাহলে এখানে আমার যে কন্টেন্টের বিষয়গুলো এখানে দেওয়া আছে, তারপরে এখানে যে অডিয়েন্সের বিষয়গুলো দেওয়া আছে, চাইলে এখান থেকে ওভারভিউ থেকে এই বিষয়গুলো আমরা দেখতে পারি। এখন ধরুন এখান থেকে আবার কি চাইলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা সি কন্টেন্ট রিপোর্ট, আমাদের এই কন্টেন্টের রিপোর্ট বা আমাদের কাছে রিচের রিপোর্টগুলো আমরা যে রিপোর্টে ক্লিক করলে আমরা এই যে রিপোর্টে দেখতে পারি। তাহলে রিপোর্টে ক্লিক করার সাথে সাথে আমাদের কোথায় নিয়ে আসছে, আমাদের রেজাল্ট অপশনে। রিপোর্টে ক্লিক করার সাথে সাথে কোথায় নিয়ে আসছে, এখানে আমাদের রেজাল্ট অপশনে। আমরা আবার এখানে গেলাম, ওভারভিউতে গেলাম, যাওয়ার পরে আমরা যখন এখানে ক্লিক করছি নিয়ে আসছে আমাদের রেজাল্টে। সেম ভাবে যখন আমরা এখানে অডিয়েন্সে ক্লিক করব, অডিয়েন্সের ভিউ অডিয়েন্স রিপোর্টে ক্লিক করার পরে আমাদের অডিয়েন্স অপশন নিয়ে আসছে। এখন আমরা কি করি, আবার ধরুন আমরা ওভারভিউতে গেলাম, যাওয়ার পরে এখন ধরেন যে কি আমরা যদি এখন আবার এদিকে নিচ দিকে আসি অডিয়েন্সের পরে, এখন আমরা যদি ধরেন যে কন্টেন্টে ক্লিক করি তাহলে নিয়ে আসবো আমাদের কন্টেন্ট অপশনে। আমরা যে কন্টেন্ট অপশনে ক্লিক করলাম তাহলে নিয়ে আসলো আমাদের কন্টেন্ট অপশনে। তাহলে আমরা ওভারভিউ থেকে ক্লিক করে আমাদের কি আমাদের সবগুলো অপশনে আমরা ইজিলি যাইতে পারি। পাশাপাশি চাইলে ওভারভিউ ছাড়া আমরা ক্লিক করে যেতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি রেজাল্টে, তো রেজাল্টে ক্লিক করলে আমরা রেজাল্ট দেখতে পারি। রেজাল্টে ক্লিক করে আমরা কি করতে পারি, চাইলে আমরা এখান থেকে রেজাল্ট দেখতে পারি। এখান থেকে ধরুন আপনি রেজাল্ট দেখবেন, এখানে কি আপনাদের ফেসবুক পেজের রিচ কত, রেজাল্টের ভিতরে ফেসবুক পেজের রিচ কত আছে এখানে দেখা যাচ্ছে আপনার যে সেপ্টেম্বরের 20 তারিখে, সেপ্টেম্বরের 24 এখান থেকে দেখতে পারেন। পাশাপাশি চাইলে এখানে আপনারা কি করতে পারেন, আপনাদের যে রেজাল্টের বিষয় আছে আপনাদের এখানে ফেসবুক পেজের রিচ, তারপর দেখা গেছে এখানে এই যে আপনাদের এই যে অ্যাড ট্রেন্ডসের যে বিষয়গুলো আছে এখান থেকে আমরা কি করতে পারি, চাইলে এক্সপোর্টে করে রাখতে পারি। এক্সপোর্টে যাওয়ার পরে এক্সপোর্ট এস পিএনজি, তাহলে আমরা পিএনজি ফরম্যাটে দেখা গেছে কি করতে পারি, চাইলে আমাদের রেজাল্টটা আমরা কি করে রাখতে পারি, আমাদের দেখা গেছে আমরা ড্রাইভে বা ফোল্ডারের মধ্যে আমরা কি করতে পারি, এক্সপোর্ট করে মানে সেভ করে রাখতে পারি। চাইলে এখানে এক্সপোর্টে সিএসবি আমরা দেখা গেছে আমাদের এক্সেল ফরম্যাটে দেখা গেছে সিএসবি আমাদের কি করতে পারি, ফরম্যাটে আমাদের এক্সেলের মধ্যে আমরা কি করতে পারি, আমরা এক্সপোর্ট করে আমরা সেভ করে রাখতে পারি। চাইলে এখানে পিডিএফ ফরম্যাটে আমরা কি করতে পারি, সেভ করে রাখতে পারি। মানে আমাদের রেজাল্টটা যেটা আছে আমরা এখান থেকে কি করতে পারি, চাইলে এখান থেকে আমরা এক্সপোর্ট করে বা সেভ করে আমরা রাখতে পারি। সেম ভাবে দেখা গেছে এখান থেকে আমরা এই যে কন্টেন্ট অপশনে গেলাম, আমরা কন্টেন্ট থেকে আমাদের যে কন্টেন্টগুলো দেওয়া আছে এই কন্টেন্টগুলো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে যে কন্টেন্টের মধ্যে টপ পারফরমেন্স রিচ, আমাদের কন্টেন্টের যেখানে টপ পারফরমেন্স রিচ আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাইতেছি। তারপরে দেখা গেছে এখান থেকে আমাদের যে কন্টেন্ট, প্রতিটা কন্টেন্ট দেওয়া আছে এখানে আমাদের, এটা কি আমাদের ভিডিও কন্টেন্ট, তাহলে আমাদের এই পেজে ভিডিওগুলো দেওয়া আছে, ভিডিও কন্টেন্টগুলো আমার এখানে দেখা গেছে কোন টাইপের, তারপরে রিচ কত, তারপর দেখা গেছে এখানে লাইক এন্ড রিয়াকশন কত আছে, কমেন্ট আছে কিনা, তারপর শেয়ার, রেজাল্ট, এখানে যে কস্ট পার রেজাল্ট, তারপর লিঙ্ক ক্লিক, মানে এই যে বিষয়গুলো দেওয়া আছে এই বিষয়গুলো আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের কন্টেন্ট দেখতে পারি। তারপরে ধরুন এখান থেকে আমাদের উপরে দেওয়া আছে কি নো ইনস্টাগ্রাম পোস্ট ইন দিস ডেট রেঞ্জ, তাহলে উপরে আমাদের যে এখানে ডেট রেঞ্জ দেওয়া আছে এই ডেট রেঞ্জের ভিতরে আমাদের এখানে ইনস্টাগ্রামে দেখা গেছে এখানে কি কোনো পোস্ট আমাদের দেওয়া নাই। পাশাপাশি দেখা গেছে এখানে কি আমাদের এখানে নো অ্যাড ইন দিস ডেট রেঞ্জ, এই ডেট রেঞ্জের ভিতরে আমাদের কোনো অ্যাডের কোনো পোস্ট এখানে দেওয়া নাই। দেখা গেছে আমাদের অ্যাডের পাশাপাশি কোনো ইনস্টাগ্রামের কোনো পোস্ট দেখা গেছে কি করা নাই, আমাদের এই পেজের ভিতরে দেওয়া নাই এই ডেট রেঞ্জের ভিতরে। তাহলে এখান থেকে ধরেন যে কি, তারপরে এখানে ধরেন যে আমরা এই যে এখানে ক্লিক করলাম, এখন আমাদের এখানে যে পোস্টগুলো যেগুলো দেওয়া আছে এখানে আমাদের এগুলো কন্টেন্টগুলো দেওয়া আছে, এগুলো কি আমাদের অ্যাড পোস্ট দুইটা দেওয়া আছে। যদি আমরা এখানে অ্যাডে ক্লিক করে টিকমার্ক উঠাই দিই তাহলে আমাদের অ্যাডের অপশনগুলো কিন্তু এখানে শো করবে না, শুধু পোস্টগুলো এখানে শো করবে। তাহলে আমরা পোস্ট পাশাপাশি অ্যাডের জন্য কোনো কিছু যদি আমরা করে থাকি আমাদের পেজের মধ্যে দিয়ে থাকি, তো সেক্ষেত্রে এখানে বিষয়গুলো আমরা দেখতে পারবো আমাদের কন্টেন্টগুলো। তাহলে আমরা অ্যাড এবার ক্লিক করলাম, তাহলে অ্যাড আমাদের অ্যাডের জন্য পোস্ট পাশাপাশি পোস্ট এই দুইটা অপশনে এখানে আমাদের শো করছে।
তাহলে তারপর এখানে দেওয়া আছে কি আমরা চাইলে সেম ভাবে এখানে কি করতে পারি আমাদের কন্টেন্টের বিষয়গুলো চাইলে আমরা এখান থেকে আবার এক্সপোর্টও করতে পারি, এই অপশনটা দেওয়া আছে। তারপর এখানে এই যে বিষয়টা তো আমরা আগে বলছি, তাইলে এখান থেকে বলেন আপনার এই বিষয় এখান থেকে কি কাস্টমাইজ করে দেখতে পারেন, অথবা এখান থেকে আপনার ক্লিক করে আপনার এই মানে এই দিস উইক বা দিস মান্থ যেটা ক্লিক করবেন সেই অপশন থেকে বিষয়গুলো দেখাবে। যেমন আমি দিলাম দিস মান্থ, তাহলে দিস মান্থে ক্লিক করার পরে এখন এই মাসের ভিতরে আমাদের কন্টেন্টের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখানে শো করবে। সেম ভাবে এখানে আপনারা দেখা গেছে অডিয়েন্সে গেলেন, এখন অডিয়েন্সে যাওয়ার পরে আমাদের অডিয়েন্সের বিষয়গুলো এখান থেকে আমরা কি করতে পারি দেখতে পারি। তাহলে অডিয়েন্স আমাদের এখানে কারেন্ট অডিয়েন্স দেওয়া আছে, তাহলে কারেন্ট অডিয়েন্স দেওয়া আছে এখানে আমার কি ফেসবুক পেজে লাইক কত দেওয়া আছে এটা। তারপর এখানে কি দেওয়া আছে আমাদের এজ এন্ড জেন্ডার, তাহলে এখানে আমাদের দেখা গেছে আমাদের কি এজ এবং জেন্ডারের বিষয়টা আমরা এখান থেকে দেখতে পারি। এই যে এখানে দেওয়া আছে 18 থেকে 24 বয়সের, এখানে দেখা গেছে আমরা এই যে এখানে ধরলে কি আমাদের এইটা দেওয়া আছে কি মেন, তাহলে মেন দেওয়া আছে কত পার্সেন্ট, আর এটা দেওয়া আছে ওমেন, ওমেন আর মেন কত পার্সেন্ট আমরা এই যে এখানে দেখতে পাইতেছি। সেম ভাবে এখানে ধরলে আমরা দেখতে পাইতেছি। তারপর এখানে আমাদের এই কালারটা পুরোটা এখানে কি আমাদের এখানে মিন, মানে এখানে আছে মিনের কালার এটা, আর এই উপরেটা এটা আছে ওমেনের, তাহলে ওমেনের সংখ্যাটা কম, আমাদের মিনের এখানে দেখা গেছে আমাদের অডিয়েন্সের সংখ্যাটা বেশি। তাহলে এখানে ধরেন আমরা বিষয়গুলো ধরলে বুঝতে পারি। আর নিচে ধরেন আমাদের কোন বয়সের আমাদের দেখা গেছে মিন ওমেনের সংখ্যা কত সেটা আমরা এখান থেকে যে নিচে বয়স দেওয়া আছে এখান থেকে দেখতে পারি। তারপর টপ সিটিজ, এখান থেকে আমাদের সিটিগুলা কোন সিটি থেকে দেখা গেছে আমাদের অডিয়েন্সের সংখ্যাটা পার্সেন্টেজ কত, এখান থেকে বিষয়গুলো আমরা দেখতে পারি টপ সিটির ভিতরে। তারপরে নিচে দেওয়া আছে কান্ট্রি, টপ কান্ট্রির ভিতরে কোন কান্ট্রি দেখা গেছে যে কোন কান্ট্রি থেকে কত পার্সেন্ট ভিজিটর অডিয়েন্স আমার এই পেজের মধ্যে আছে সেই বিষয়গুলো এখান থেকে আমরা দেখতে পারি। তা সবচেয়ে বেশি আছে বাংলাদেশ, তারপরে পাকিস্তান, ইন্ডিয়া এভাবে দেওয়া আছে, এই বিষয়গুলো আপনারা দেখতে পারেন। তারপর এখানে অডিয়েন্সের ভিতরে আমাদেরকে আরেকটা অপশন দেওয়া আছে কি এখানে আমাদের পটেনশিয়াল অডিয়েন্স। তাহলে এখন পটেনশিয়াল অডিয়েন্স আমরা ক্লিক করলাম, করার পরে আমাদের পটেনশিয়াল অডিয়েন্সের যে বিষয়গুলো আছে এখানে পটেনশিয়াল অডিয়েন্সের আমাদের সাইজ কত দেওয়া আছে, এই সাইজটা দেওয়া আছে। তারপর এখানে কি করতে পারি আমাদের পটেনশিয়াল অডিয়েন্সের জন্য আমরা এখান থেকে কি করতে পারি, আমরা চাইলে এখান থেকে ক্রিয়েটেড আমরা অ্যাড তৈরি করে আমাদের পটেনশিয়াল অডিয়েন্সের জন্য আমরা কি করতে পারি, আমরা অ্যাডভার্টাইজ করতে পারি, আমরা অ্যাড দিতে পারি। তো সেই পটেনশিয়াল অডিয়েন্সের বিষয়টা কি দেখা গেছে আমাদের সম্ভাব্য আমাদের কি ক্রেতা মানে সম্ভাব্য কাস্টমার, মানে যারা তারা গেছে কি আমাদের বিজনেসের মধ্যে কি আমাদের মানে কাস্টমার হওয়ার মতো, মানে তারা কি আমাদের কাস্টমার হতে পারে আমাদের বিজনেসের আমাদের প্রোডাক্টের। তো সেই ক্ষেত্রে রয়েছে কি এখানে দেখা গেছে আমাদের যে পটেনশিয়াল অডিয়েন্স, আমাদের বিজনেসের পটেনশিয়াল অডিয়েন্স আমাদের কত আছে সেটা, পাশাপাশি এখানে পটেনশিয়াল অডিয়েন্সের আমরা দেখা গেছে এখানে যে এখানে মিন পাশাপাশি ওমেন কত পার্সেন্ট আমরা দেখতে পারি। এখানে থেকে আমাদের কোন বয়সের আমাদের দেখা গেছে এখানে কোন বয়সের আমাদের দেখা গেছে এখানে মিন ওমেন আমাদের পটেনশিয়াল অডিয়েন্স কত আছে সেই বিষয়গুলো। তারপর সেম ভাবে টপ সিটিজ এবং টপ কান্ট্রিজ আমরা কি করতে পারি আমাদের পটেনশিয়াল কাস্টমার কত আছে আমরা দেখা গেছে আমাদের কারেন্ট অডিয়েন্সের মতো পটেনশিয়াল অডিয়েন্সের বিষয়গুলো আমরা টপ সিটিজ টপ কান্ট্রি বিষয়গুলো দেখতে পারি। তারপরে চাইলে আমরা কি করতে পারি আমরা ফিল্টার করতে পারি, আমরা যে ফিল্টার অপশনে গেলাম চাইলে এখান থেকে আমরা আমাদের পটেনশিয়াল অডিয়েন্সের বিষয়গুলো আমরা ফিল্টার করতে পারি। কিরকম এখান থেকে ধরুন আপনারা যদি ফিল্টার করেন যেমন এখান থেকে দিতে পারেন আপনার অ্যাড কান্ট্রিজ রিজন, যেমন আপনার কান্ট্রিজ লিখে দিলেন ইন্ডিয়া, আমরা দিলাম ইন্ডিয়া। তাহলে আমরা ইন্ডিয়া লেখার পরে এখানে আমরা যখন ইন্ডিয়া লিখলাম, ইন্ডিয়া লেখার পরে কি হবে এখানে আমরা ইন্ডিয়ার পরে আমরা এখান থেকে কি দিব ধরুন আমরা ইন্ডিয়ার ভিতরে দিলাম বয়স, এখন আমরা দিলাম 22 থেকে ধরুন যে আমরা দিলাম কত এখানে যে দিলাম ধরেন আপনার দিলাম এখানে 50 বছর। তাহলে 22 থেকে 50 বছর বয়সের যে অডিয়েন্সগুলো আছে তারপরে পাশাপাশি কি দিলাম ধরেন মিন দিলাম, মিন দেওয়ার পরে এখানে কি আমাদের বিষয়টা কি হলো এখান থেকে কিভাবে ফিল্টারিং করলো যে আমাদের ইন্ডিয়া কান্ট্রির ভিতরে 22 থেকে 50 বয়সের যেই সব ভিজিটর আছে যেই সব অডিয়েন্সটা আছে এবং তারা কি তারা হইতে হবে আপনার মিন, তারা হইতে হবে কি এখন দেখা গেছে মেল পার্সন, তারা কি মেইন পার্সন যারা আছে তাদেরকে এখানে কি করবে শো করে দেখাবে। এইভাবে আমরা ইচ্ছা করলে এখান থেকে কি করতে পারি আমরা ফিল্টার করতে পারি। তারপরে চাইলে আপনার ইন্টারেস্ট দেখাতে পারেন, ল্যাঙ্গুয়েজ দেখাতে পারেন। আপনার যদি ইন্টারেস্ট দেখেন ওই ইন্টারেস্ট অনুসারে কি করবে আপনার এখানে আপনার অডিয়েন্সগুলো শো করবে, আপনার পটেনশিয়াল অডিয়েন্সগুলো শো করবে। তারপর ল্যাঙ্গুয়েজ দেখালে ল্যাঙ্গুয়েজ অনুসারে আপনার যেভাবে এখান থেকে ফিল্টারিং করবে সেইভাবে বিষয়গুলো এখানে আপনাদের পটেনশিয়াল কাস্টমারগুলো এইভাবে এখানে শো করবে। তাহলে আপনারা ফিল্টার করে বিষয়গুলো এখান থেকে আপনারা কি করতে পারেন দেখতে পারেন। তারপরে চাইলে এখান থেকে আপনার ইচ্ছাগুলো বিষয়গুলো তো অলরেডি বললাম, চাইলে আপনারা এখান থেকে কি করতে পারেন আপনারা বিভিন্ন ফরম্যাটে এক্সপোর্ট করে বিষয়গুলো আপনার ইচ্ছা করলে কি করতে পারেন আপনাদের ড্রাইভ বা ফোল্ডার আপনারা সেভ করে রাখতে পারেন। তো এই আমাদের এখানকার বিষয়গুলো আমরা এইভাবে বিষয়গুলো এখানে যেভাবে দেখলাম সেম ভাবে আমাদের এখন অন্য যে পেজগুলো আছে বিজনেস পেজগুলো এখান থেকে আপনারা যেই পেজে করবেন সেই পেজে আপনারা ধরুন এখানে ক্লিক করে দেবেন। ধরুন আমি এই পেজে দেখলাম, এখন সেম ভাবে ধরুন আমি এই পেজে দেখি বেস্ট প্রোডাক্ট সেল অনলাইন, এই পেজে ক্লিক করলাম, করার পর এখানে অ্যাপ্লাই ক্লিক করলে এখন আমাদের সমস্ত বিষয়গুলো আমাদের এই যে বেস্ট প্রোডাক্ট সেল অনলাইন এই পেজের জন্য আমাদের সমস্ত বিষয়গুলো দেখাবে। তাহলে এখন আমরা ওভারভিউতে যাই, ওভারভিউতে গেলে এই পেজে রিস্ক আছে কত, তারপর দেখা যাচ্ছে আমরা এখানে কোন মাসের দেখবো সেই মাস এখানে আমাদের কাস্টমাইজ করে আমরা এখানে ডেট, তারপর এখান থেকে কোন মাসে কিভাবে দেখবেন এখানে আপনারা সিলেক্ট করে ধরুন আমরা দিলাম কি এখান থেকে ধরেন আমরা দিলাম অক্টোবরের 9 তারিখ থেকে দেখবো নভেম্বরের, এখন আমাদের অক্টোবরের মাস অক্টোবরের 9 তারিখ থেকে আমরা দেবো অক্টোবরের 13 তারিখ পর্যন্ত আমরা এই কদিনের রিপোর্ট দেখবো। তাহলে এখান থেকে আপডেটে ক্লিক করলাম,
তারপরে এটা ক্লিক করলে আমরা যে কদিন দিলাম এই কদিনে শুধুমাত্র এখানে রিচ কত আছে, তারপরে সি রেজাল্ট রিপোর্ট আমরা এখানে ক্লিক করে দেখতে পারি কন্টেন্টের বিষয়গুলো। তো এই বিষয়গুলো এখানে অডিয়েন্সের বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। আমি এখান থেকে যে ডেটটা সেট করে দিলাম ওই অনুসারে বিষয়গুলো ওভারভিউগুলো এখান থেকে আপনারা দেখতে পারেন। তারপরে চাইলে এখানে রেজাল্টের বিষয়গুলো দেখতে পারেন। তারপরে কন্টেন্ট, এই বিষয়গুলো তো অলরেডি আমরা বললাম যে কন্টেন্টের বিষয়গুলো দেখতে পারেন, চাইলে এক্সপোর্ট করতে পারেন। তো এই বিষয়গুলো এখান থেকে, তারপর অডিয়েন্সের বিষয়গুলো এইভাবে আপনার গ্রাফ আকারে এখান থেকে বিষয়গুলো এইভাবে দেখতে পারেন। তাহলে এই যে বিষয়গুলো ধরেন যে এখান থেকে আমরা কি করতে পারছি, দেখা যাচ্ছে এখানে আমাদের যে কি আছে, আমাদের যে অডিয়েন্সের ইনসাইডের বিষয়গুলো আছে, আমাদের যে ইনসাইডের টোটাল বিষয়গুলো দেখা যাচ্ছে আমাদের এই বিজনেস সুইট থেকে আমরা কি করতে পারতেছি, এখান থেকে আমাদের যে কোনো পেজে, এই যে এখানে আপনার সবগুলো পেজ শো করবে, আপনার এখান থেকে যে কোনো পেজের আপনার এখান থেকে ক্লিক করলে ওই পেজের আপনি এখানে টোটাল বিষয়গুলো দেখতে পারেন। তারপর আমরা অন্য একটা পেজ দেখি, আমরা দেখলাম ইউএসএ হেলথ অ্যান্ড বিউটি টিপসে ক্লিক করলাম, অ্যাপ্লাই ক্লিক। এখন এই পেজের জন্য আমাদের এখান থেকে অডিয়েন্সের বিষয়টা চলে আসলো। এই পেজে অডিয়েন্সের আপনার লাইক কত আছে, এর জেন্ডার কি, এই যেখানে মাউস পয়েন্টার নেবেন, এখানে কত পার্সেন্ট ওমেন কত পার্সেন্ট মেন আছে দেখাইতেছে। তারপর চাইলে আপনারা এখান থেকে এক্সপোর্ট করতে পারেন। তারপরে এখান থেকে আমরা এখানে ক্লিক করি, আমাদের অডিয়েন্সের বিষয়ে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা চাইলে এক্সপোর্ট এস পিএনজি, আমরা পিএনজি ফরম্যাটে এক্সপোর্ট করতে পারি। দেখা যাচ্ছে আমরা একটা ইমেজ আকারে, তারপরে আমরা সিএসভি ফাইল হিসেবে আমরা এক্সেলের মাধ্যমে সিএসভি ফাইল হিসেবে ইচ্ছা করলে এক্সপোর্ট করতে পারি। তারপর চাইলে আমরা পিডিএফ ফরম্যাটেও কি করতে পারি, আমরা চাইলে এটা এক্সপোর্ট করে সেভ করে রাখতে পারি আমাদের অডিয়েন্সের এই বিষয়গুলো। এই যে এখানে টপ সিটিজ, এখান থেকে টপ আপনার কান্ট্রিগুলো কি আছে এই বিষয়গুলো এখান থেকে আপনারা মানে কোন কান্ট্রিতে আপনার অডিয়েন্সের সংখ্যাটা দেখা যাচ্ছে আপনার কিরকম আছে, কোন সিটিতে আছে, কিভাবে আছে, সব বিষয়গুলো এখান থেকে দেখতে পারেন অডিয়েন্স থেকে। সেম ভাবে কন্টেন্টে গেলে আপনাদের কন্টেন্টের অবস্থাটা কি, কন্টেন্ট আপনাদের কি আছে, নো ইনস্টাগ্রাম পোস্ট ইন দিস ডেট রেঞ্জ, আমরা যেই ডেট দেখাচ্ছি এই ডেটের ভিতরে আমাদের কোনো ইনস্টাগ্রামের কোনো পোস্ট নাই, আমাদের কোনো অ্যাডের কোনো কিছু বিষয় নাই। মানে আমরা যে ডেট দেখালাম এই ডেট অনুসারে আমাদের ইনস্টাগ্রাম পাশাপাশি আমাদের অ্যাডের কোনো বিষয় এখানে পোস্ট করা নাই, আমরা যে ডেট দিলাম। তাহলে আমরা ডেট যদি চেঞ্জ করে দিই, আমরা দিলাম মনে করেন যে এখানে দিস ইয়ার, তাহলে দিস ইয়ার দেওয়ার পরে এখন এই ইয়ারের ভিতরে আমাদের কোনো এখানে কোনো ইনস্টাগ্রাম আপনাদের কোনো এখানে অ্যাডের কোনো পোস্ট আমাদের এখানে নাই, থাকলে এখানে শো করতো, এখানে বিষয়টা ওরা নো বলছে, যদি থাকে তাহলে আপনার এখানে বিষয়টা দেখাবে। তারপর এখান থেকে ধরেন যে কি এখানে এই যে টপ পারফরমেন্স রিচ কত আছে কোন পোস্টের মধ্যে, এই যেখানে এই পোস্টের মধ্যে এখানে টপ পারফরমেন্স রিচ আছে, তারপর কোন কন্টেন্টের রিচ কত কি বিষয়গুলো, এই বিষয়গুলো তো অলরেডি আমরা বললাম। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারি। চাইলে এখান থেকে ধরেন আমরা এই বিষয়গুলো বলছি এক্সপোর্ট করা, এখান থেকে ডেট চেঞ্জ করে এই বিষয়গুলো করতে পারি। তারপর রেজাল্টে গেলে আমাদের এখানে ফেসবুক পেজ রিচের রেজাল্ট আমরা গ্রাফ আকারে দেখতে পারি, এখানে কোন মাসে কোন তারিখে কিরকম বিষয়গুলো আমরা এখান থেকে এই যে মাউস পয়েন্টার নিলে এখান থেকে বিষয়গুলো ইজিলি বুঝতে পারবো, দেখতে পারবো। তা ওভারভিউ থেকে বলছি আমাদের পেজের এভরিথিং বিষয়গুলো আমরা ওভারভিউ থেকে দেখতে পারি। এখান থেকে আপনার ডেট চেঞ্জ করার, আপনার টোটাল রিচ কত পেজের, তারপরে ধরেন আপনার সি রেজাল্ট রিপোর্টে গেলে আপনি টোটাল রেজাল্ট দেখতে পারবেন। তারপরে কন্টেন্টের বিষয়, অডিয়েন্সের বিষয়, যে বিষয়গুলো আমরা এখানে দেখছি এই বিষয়গুলো এখানে ওভারভিউতে সমস্ত বিষয়গুলো দেওয়া আছে। তাহলে এইভাবে কি করতে পারি, আমরা চাইলে আমাদের যে এখানে যে আমরা যে অডিয়েন্সের বিষয়টা আমরা আগে দেখতাম আমাদের প্রতি পেজে ঢুকে দেখতাম, তাহলে সেই অডিয়েন্সের বিষয়টা আমাদের কি হয়ে গেল, এখানে আমাদের রিপ্লেস হয়ে গেল, আমাদের মানে কি এখানে আপগ্রেড হয়ে গেল। তা আপগ্রেড হয়ে আমাদের কোথায় চলে আসছে, আমাদের অপশনটা আমাদের ফেসবুক বিজনেস সুইট অপশন থেকে আমরা খুব ইজিলি কি করতে পারি, আমাদের যে কোনো বিজনেস পেজের জন্য, আমাদের যে কোনো পেজের জন্য আমাদের টোটাল ইনসাইডের যে বিষয়গুলো আছে আমরা এখান থেকে খুব ইজিলি আমরা দেখতে পারি। এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই অ্যাডভান্স ফেসবুক বিজনেস সুইট ইনসাইটস দিস রিপ্লেস অডিয়েন্স ইনসাইট বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।